আমার রিলস বানালে অনেক সুন্দর হবে। বাবা যে আমার কোথায় বিয়ে দিয়েছিল, এদিক সেদিক ঘুরে যে একটু রিলস বানাবো সেটাও আমি পারছি না। গ্রামের মানুষ সব ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে, যত সব অশিক্ষিত মূর্খ দল মনে হয় এই গ্রামেই আছে। আচ্ছা, তুমি এই বাড়ির বউ হয়ে খোলা ছাদের উপর রিল বানাবে, তাতে কোনো ক্ষতি নেই। গ্রামের লোক দেখছে বলে তারা সবাই অশিক্ষিত আর মূর্খ, তাই না? তোমার লজ্জা লাগে না বিয়ের পর শ্বশুরবাড়ি এসে ছাদের উপর রিল বানাতে? একটা কথা কান খুলে শুনে রাখো, এই পরিবারে থাকতে হলে তোমাকে পর্দায় থাকতে হবে। আমাদের ফ্যামিলির বউদের রিলস বানানো, ডান্স করা বাড়িতে অ্যালাউ নেই। ডান্স যদি করতেই হয় তুমি তোমার মায়ের বাড়ি গিয়ে করবে, এখানে নয়। যত সব। ওই হ্যালো, তোমরা আমাকে দেশে ঘরে মেয়ে মনে করো না যে তোমরা আঙুলের ইশারায় আমাকে নাচাবে আর আমি তোমার কথা শুনে নাচবো। ইউ আন্ডারস্ট্যান্ড? এই মা, তোরা ওকে পারবি না, চুপ কর, আর ঝামেলা করিস না। মা, এতদিন তো সহ্য করেছি, ও যা করেছে তাই মেনে নিয়েছি, আর কতদিন সহ্য করব বলুন? সারাদিন সাজা গোজা আর ইনস্টাগ্রামে ফেসবুকে রিলস বানানো, এছাড়া তো কোনো কিছুই দেখতে পায় না। সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। আমরা কি একাই বউ? আমরা খাই, ও খায় না? বলেন তো মা, ও বাড়ির কোন দিন কোন কাজটা করেছে? থালা বাসন থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, রান্না বান্না করা, কাপড় কাচা সবই তো আমরা করি মা। কি? আমি ঘর ঝাড় দিব, থালা বাসন মাজবো? তোমরা ভাবলে কি করে? আমি আমার পাপার একমাত্র মেয়ে, আমার পাপা আমার টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়েছে, আর আমি থালা বাসন মাজবো? এই বাড়ির থালা বাসন মাজার জন্য আমার পাপা এতগুলো টাকা দেয়নি, বুঝেছো? আমার এখানে যা ইচ্ছে আমি তাই করব, নাচবো, গাইবো, সাজবো, তাতে তোমাদের নাক গলানোর দরকার নেই। এটা তোমার বাপের বাড়ি না যে তুমি যা করবে আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। আরে ছাড় না মা, আপনি চুপ করুন। গ্রামের লোকে শুনলে কি বলবে বল? শুনুক গ্রামবাসীরা, বড় লোকের মেয়েকে বিয়ে করলে ভবিষ্যতে কি কি হতে পারে সেটা ওদের জানা দরকার। ওই হ্যালো, আমার ফ্যামিলি তুলে তোমার কথা বলার সাহস হয় কোথা থেকে? তোর বাবা যেমন ফকির, ফকিরের মতনই থাকবি। ইউ আন্ডারস্ট্যান্ড? তোমাদের মতো ফকিরকে আমার পাপা এক হাতে কিনবে আর এক হাতে বেচবে। যেমন ফকির তেমন ফকিরের মতনই থাকবে, একটাও কথা বলবে না তুমি। তোরা এবার চুপ কর না মা, আমি আর পারছি না। দাঁড়ান না মা, আজ বড়লোকের মেয়েকে সুযোগে পেয়েছি, আর বড়লোকি ঘ্যামার আজ বন্ধ করে দিচ্ছি। ছোট বউ, আমি তোমাকে জোর হাত করে বলছি, বন্ধ করো এসব। মা, আমার সামনে হাত জোর না করে ওই বড়লোকের মেয়ের সামনে হাত জোর করে বলুন ও যেন নেক্সট টাইম রিলস ফিলস না বানায়। এই বাড়ির মান সম্মান আছে, সম্মানটা যেন ধুলোয় না মেশায়। আমি তোদের দুজনকে বলছি, তোরা এবার চুপ কর। মা, আপনি দেখতে পাচ্ছেন না ওর বাপ বড়লোক বলে আমাদেরকে কত কথা শোনাচ্ছে? বড়লোক আছে, ওর বাপ আছে, তাই বলে কি আমরা ওর কথা শুনবো? উফ, ঠিক আছে মা, আমি অশিক্ষিত মূর্খদের সঙ্গে কথা বলতে রাজি নাই। আমি এখন চা খাবো, ওকে চা বানিয়ে দিতে বলুন। কোথায় আছো তুমি? কেন, কি হয়েছে? তোমার বাড়ির লোক আমাকে একটা চা বানিয়ে দিল না। আরে, তো নিজেই বানিয়ে খাও না। কি? আমি চা বানাবো? আমার পাপা আমাকে চা বানানোর জন্য এখানে রেখেছে। আমার পাপা আমাকে এতগুলো টাকা দিয়েছে যেন আমি একটু সুখ শান্তিতে থাকতে পারি। আমাকে এই বাড়িতে জি বানানোর জন্য এতগুলো টাকা দেয়নি, বুঝেছো? আমিও সব কিছু জানি না। আমি এখন চা খাবো, হয় তুমি বাজার থেকে নিয়ে এসে দাও, না হলে ওদেরকে চা বানাতে বলো। ওরা যেন আমাকে চা বানিয়ে দেয়। আমি তোমাকে 10 মিনিট সময় দিলাম। ওকে এক কাপ চা বানিয়ে দিই, যদি ওর মাথাটা ঠান্ডা হয়। মা, আপনি চা বানাবেন না, ওঠেন, ওখান থেকে ওঠেন। কেন ঝগড়া করছিস মা? এক কাপ চাই তো বলেছে, বানিয়ে দিই না।
আমি বললাম না আপনি চা বানাবেন না তো বানাবেন না, বাস। তাহলে তুই বানিয়ে দে মা। আমি বানাবো না। ওর বাপ টাকা দিয়েছে বলে ওর এত অহংকার। ও যদি ভালোবেসে বলতো ওকে চা কেন, আমি ওকে শরবত বানিয়ে দিতাম। হ্যাঁ মা, যার গুণ আছে তার জন্য আমরা সব করব। কি বললে ইডিয়েট? ও তোমরা ভাই ইংলিশ কি করে বুঝবে? তোমরা তো অশিক্ষিত মূর্খ। তোমার বাপ আমাদেরকে চাকর রাখেনি, ওকে? তাই তুমি যখন যা বলবা তাই আমাদেরকে করতে হবে। তুমি চা খাবে বলছিলে না, যাও নিজে বানিয়ে খাও। ওরে মা, তোরা ফালতু ফালতু ঝগড়া করছিস কেন? এক কাপ চাই তো বলেছে, দে তুই বানিয়ে দে। ওকে এক কাপ চা তো দূরের কথা, ওকে এক ফোঁটা জলও দিব না। ওর বাপের টাকার গরম যতদিন না কমবে ও ততদিন নিজেই বানিয়ে খাবে। মা, আমি অশিক্ষিত মূর্খদের সঙ্গে কথা বলতে চাই না। আমি শুধু এতটুকুই জানতে চাই আমার জন্য চা বানাবে কিনা। বানাচ্ছি। মা, আমি যখন বলে দিয়েছি এ বাড়িতে কেউ কাউকে চাকর রাখেনি। আমি যখন বলেছি আপনি চা বানাবেন না তো বানাবেন না, বাস। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আজ আমিও দেখছি। আজ আমি তোমাদের সবার ক্লাস নিব। ওয়েট, আমার সঙ্গে তোমরা পাঙ্গা নিতে এসো না। আজ আমি তোমাদের সবাইকে দেখে নিব। বড় লোকের মেয়ে, আজ আমিও দেখছি তুমি কত উড়তে পারো। হ্যালো বাবা, বল মা। তোমরা কালই এখানে চলে এসো। কেন, কি হয়েছে সেটা তো বল। তোমরা আগে এখানে এসো, তারপরে সব জানতে পারবে। ঠিক আছে, তোর মায়ের সঙ্গে কথা বলবি? না, আমার এখন মুড ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আমরা কালই আসছি। কিছু হয়েছে? কি জানি, একটু রেগে রেগে কথা বললি। বাবা, এইসব কি শুনছি বলো? বাড়িতে যদি প্রত্যেক দিন এইভাবে ঝামেলা হয় তাহলে সমাজের লোক কি বলবে বলো? এই তো চলে এসেছে। বাবা। হ্যাঁ বল। ভাই, বাড়িতে কি হয়েছে আর এত ঝগড়াঝাটি হচ্ছে কেন? তোর বউ যদি প্রতিদিন এই বাড়িতে ঝগড়াঝাটি লাগিয়ে থাকে তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব। কেন, কি হয়েছে মা? কি আর হবে, আমি পাপ করেছিলাম তাই আমি সাজা পাচ্ছি। মানে? আমরা তো অশিক্ষিত মূর্খ। তুমি তোমার শিক্ষিত বউকে গিয়ে জিজ্ঞেস করো কি হয়েছে। রিয়া, রিয়া, রিয়া। কি হলো? এত চিল্লাচিল্লি করছো কেন? বাড়িতে কি হয়েছে গো? আমার মুড ঠিক নাই। কেন? তুমিই বলো। আমি ছাদে রিলস বানাই, তাতে এরা কেন জ্বলে? তুই এক কাজ কর, তোকে আর রিল বানাতে হবে না। ভাই, তুমি একটা কাজ করো, ওর জন্য আমাদের ছাদে একটা স্টেজ বানিয়ে দিও। আমি অর্কেস্ট্রা নিয়ে আসবো, ও ওখানে ডান্স করবে। কি? পাশে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করো না। হ্যাঁ, দরকার হলে ডান্স করব। আর কিছু? হ্যাঁ গো মেহফুজ, গ্রামের লোক এছাদ ওছাদ থেকে সিটি মারছে আর তোমার বউ ওখানে ডিজে বাজিয়ে ডান্স করছে। এতে আমাদের ফ্যামিলির মান সম্মান বাড়বে না ধুলোই মিশবে তুমিই বলো। শাট আপ, ইউ লিটারালি ওম্যান। You shut up, illiterate woman. Don't want to talk to a fool like you. ইউ শাট আপ, সেমলেস ওম্যান। Even I don't want to talk to a crazy woman like you. I am done with this. What illiterate? What do you think? You are more educated than me in this house. I am more educated than you. Did you understand? আরে আমি তোমার থেকে বেশি পড়াশোনা করেছি, বুঝেছো? কিন্তু তোমার মতো আমি বড়াই করি না। কেন জানো? কারণ আমার স্বামী অশিক্ষিত, আর সেটা আমি নিজে জেনেও আমি অশিক্ষিত হয়ে থাকি। কারণ আমি যদি তোমার মতো ইগো দেখাতাম তাহলে সেটা দেখে আমার স্বামী কষ্ট পেত। আমি চাই না সেটার জন্য আমার স্বামী কষ্ট পাক, বা আমি কখনোই চাইনি আমার জন্য আমার স্বামী হার্ট হোক। আরে যারা শিক্ষিত হয় না তাদের মধ্যে কালচার থাকা দরকার। মেয়েদের মুখে এসব কথা মানায় না। তুমি না আমাদেরকে সব সময় ছোট নজরে দেখো। যেদিন থেকে তুমি আমাদের বাড়ি এসেছো সেদিন থেকে তোমার কাপড় কাচা থেকে শুরু করে কি না করেছি বলো? সকালের চা থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সমস্ত কিছু এগিয়ে দিয়েছি তোমাকে। এমনকি তোমার শোয়ার সময় সেই বিছনাটাও আমি পেতে দিই।
কেন জানো? কেননা আমাদের বাপ মা সেই পরিবেশে আমাদেরকে মানুষ করেছে। বিটেক কমপ্লিট করেও চাকরের মতো থাকি এই বাড়িতে। কেন জানো? শুধু বাপ মার মুখ উজ্জ্বল করার জন্য। তোমার জন্য কি না করেছি বলো? আমি যদি সেটা একটা কুকুরকে করতাম, সেও আমাকে সম্মান দিত। সারাদিন সে আমার পিছন পিছন ঘুরতো। আর তুমি তো সেই কুকুরের লেভেলেও যাও না। মা, ভাবি যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ রে বাবা, তোর ভাবি যেটা বলছি সব সত্যি। তোর বউ এই বাড়ির কোনোদিন একটা কাজও করে না। ওর সকালের চা থেকে রাতের ডিনার পর্যন্ত সব আমাদেরকে দিয়ে আসতে হয়। ওর রোজ রোজ নতুন নতুন নাটক সব সহ্য করতে হয় আমাদেরকে। আরে এই এত কিছু হয়ে গিয়েছে, তাও আমাকে জানাওনি কেন? ভয়ে বলিনি রে বাবা, ভয়ে বলিনি। যদি না কোনোদিন ঝামেলা লেগে যায়। বাবা, আমি তোকে বলেছিলাম বড়লোক বাড়িতে বিয়ে করিস না। আমরা যেমন, তুই তেমন ঘরে বিয়ে কর। কিন্তু তুই তো শুনলি না। তোকে তো বড়লোক ঘরে বিয়ে করতে হবে। আমি যদি জানতাম তাহলে এত বড় লোক ঘরের মেয়ে আমি কখনো ঘরে আনতাম না। ওকে বিয়ে করে এনে তোমাদেরকে এত বড় বিপদে ফেলে দেব আমি কখনো ভাবতে পারিনি। ওই হ্যালো, তোমরা কি এমন বিপদে পড়েছো? হ্যাঁ, কি এমন বিপদে পড়েছো? আমার বাবা তোমাকে এতগুলো টাকা দিয়েছে এইবারে ঝিগিরি করার জন্য না, বুঝতে পেরেছো? এতগুলো টাকা দিয়েছে তার কারণ হচ্ছে আমার পিছনে একটা ঝি রাখার জন্য। সে যেন আমার সব কাজ করে দেয়। তোমরা যদি নাই করো তাহলে যাও, আমার বাবার টাকা দিয়ে আমার জন্য একটা ঝি রাখো। রিয়া চুপ! আই উইল বি সাইলেন্ট। আবার ইংলিশ? এমন একটা থাপ্পড় মারবো না তোমার মাথার ভূত সব নিচে নেমে যাবে। ইনসাল্ট? আমাকে ইনসাল্ট? ওয়েট, আমি আর এক মুহূর্তই বাড়িতে থাকবো না, এক মিনিটও না। হ্যাঁ হ্যাঁ, যা নিকাল এই বাড়ি থেকে। ওই হ্যালো, এমনি এমনি চলে যাব? তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমার পাপা যতগুলো টাকা পয়সা দিয়েছে তুমি এক্ষুনি আমাকে ফেরত দাও। আমি এক্ষুনি এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব। ওকে ডান। তোমার বাবার সঙ্গে আমি যতগুলো টাকা নিয়েছিলাম সব আমি এক্ষুনি ফেরত দিচ্ছি। তবুও তোমার মতো বদমাশ মেয়েকে আমি এই বাড়িতে রাখবো না। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। আরে দাঁড়াও দাঁড়াও ভাই, ওকে এত সহজে ছেড়ে দেব? 1 বছর থেকে আমরা ওর পেছনে চাকরের মতো খেটেছি। এখন 1 বছরও আমাদের পেছনে চাকরের মতো খাটবে। তারপর ওর বাপ যা দিয়েছে সেগুলো নিয়ে ও চলে যাবে। ওকে ফাইনাল, এক্ষুনি আমি আমার বাবাকে ফোন করছি, তারপর আমি তোমাদের সবাইকে দেখে নিব। আঙ্কেল, ছোট মুখে বড় কথা, আপনি কিছু মনে করবেন না। আপনি আপনার মেয়ের বিয়েতে টাকা পয়সা গয়নাগাটি কিসের জন্য দিয়েছেন আমি কি সেটা জানতে পারি? কেন মা, কি হয়েছে? আপনার মেয়ে আমাদেরকে সব সময় ছোট করে। আমি যে ওর বড় কোনো সময় রেসপেক্ট করে না। ওর কাপড় আমাদেরকে দিয়ে কেচে নেয়। ও চা থেকে ডিনার পর্যন্ত সমস্ত কিছু আমাদেরকে দিয়ে করিয়ে নেয়। নিজের হাতে কোনোদিন কিচ্ছু করে না। 3 টাইম খাওয়া দাওয়া আর মোবাইলে রিল বানানো, এছাড়া ওকে কোনো কাজ করতে দেখি না। আপনি কি এই জন্য ওর টাকা দিয়ে বিয়ে দিয়েছিলেন যে আমরা ওর দাসী হয়ে থাকি? না না, এটা তো আমি কখনো চাইনি। ওকে আমি ভালো শিক্ষা দিয়ে বড় করেছি, যেন শ্বশুর বাড়ি গিয়ে সকলকে সম্মান দিয়ে কথা বলে, সবাইকে রেসপেক্ট করবে, সবাইকে সম্মান দিবে, সবাইকে এক নজরে দেখবে, এই জন্য। কিন্তু তুমি যেটা বলছো এটা তো আমি কখনো চাইনি। আঙ্কেল, আপনার মেয়ে আপনার কাছে যতটা প্রিয়, আমিও আমার বাবার কাছে ঠিক ততটাই প্রিয়। দেখুন আঙ্কেল, এই বাড়িতে থাকতে হলে আমরা যেরকম থাকি ঠিক ওইভাবে থাকতে হবে ওকে। আমরা কিন্তু ওর ঝিগিরি করার জন্য এই বাড়িতে আসিনি। এবার আপনি বলুন, ও কিভাবে থাকতে চায়, আমাদের মতো নাকি ওর মতো? হ্যাঁ ভাই, আমার বড় বৌমা যেটা বলছে সেটা ঠিকই বলছে। আপনার মেয়ে এই বাড়ির সবাইকে কুকুর বিড়াল বানিয়ে রেখেছে। না না, এতে আমি একমত নই। পাপা, ওরা তোমাকে যেটা বলবে তুমি সেটা শুনবে নাকি আমার কথা শুনবে? বল, তুই বল শুনি। দেখো পাপা, আমি এসব অশিক্ষিত মূর্খদের সঙ্গে থাকতে চাই না। তুই কি বলছিস মা? হ্যাঁ পাপা, আমি ঠিকই বলছি। আচ্ছা, লাস্ট পর্যন্ত তুই এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলি? হ্যাঁ পাপা, আমি এসব গরু ছাগলদের সঙ্গে থাকতে চাই না। এরা আমাকে সব কথাই নালিশ করে। আমি এত নালিশের মধ্যে থাকতে পারবো না। মা, সংসারটা কি তোর ছেলে খেলা মনে হচ্ছে? এটা তো লাইফ। ডোন্ট ওয়ারি পাপা, আমরা এদেরকে যতগুলো টাকা পয়সা দিয়েছিলাম আমরা আবার সব রিটার্ন নিয়ে নিব। রিয়া, আর ইউ ম্যাড?
রিল্যাক্স পাপা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এটাই ফুল অ্যান্ড ফাইনাল।